আজকে আমরা এসেছি জুয়েলারি শপে জুয়েলারি শপিং করতে। কি জিনিস কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম সাথে দেখাবো জুয়েলারি শপের নতুন কালেকশন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমরা এসেছি শ্রী হরিপ্রম ভাইজাকের একটা জায়গা। এই জুয়েলারি শপে এর আগেও আমরা অনেকবার এসেছি, এখান থেকে জিনিস নেওয়াও হয়েছে। আর আজকে হুট করে আসা হয়ে গেছে, এখানে কোনো প্ল্যানই ছিল না। আর আজকে কিন্তু নেবে আমার হাজবেন্ড। আমিও খালি হাতে বাড়ি যাব না, কিছু না কিছু তো অবশ্যই নেব, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। এখন সোনার দাম যেরকম ভাবে বেড়েছে, আর কদিন পরে দোকানে আমাদেরকে টাকা দিয়ে হয়তো সোনা দেখতে হবে, সোনা কেনা তো দূরের কথা। এই জুয়েলারি শপে বাঙালিদের যে কালেকশন থাকে, শাখা বাঁধানো, পলা বাঁধানো, লোয়া বাঁধানো, এগুলো কিন্তু এখানকার কোনো জুয়েলারি শপে দেখা যায় না। কিন্তু এই জুয়েলারি শপে এই কালেকশন গুলোও পেয়ে যাবে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাখা পলা বাঁধানো পাওয়া যায়। আমি একটা জিনিস অনেকদিন ধরে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না। এখানে এসে উনাকে জিজ্ঞাসা করছিলাম যে আছে কিনা, কিন্তু উনি হিন্দি বোঝে না, তাই ইনাকে বলাতে ইনি বলছে যে হ্যাঁ আছে। তোমাদেরকেও দেখাচ্ছি কি জিনিস সেটা। এখানে দেখো কানের দুলগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। দোকানটা হয়তো ছোট, কিন্তু ছোটর মধ্যেও কিন্তু সবকিছুর কালেকশনই এখানে রাখা আছে। আমি যে জিনিসটা খোঁজাখুঁজি করছিলাম সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো রূপোর কালেকশন আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো শাখা বাঁধানো, পলা বাঁধানো, নোয়া বাঁধানো সবকিছুই কিন্তু রয়েছে। এখানকার লোকাল মানুষরা কিন্তু শাখা পলা পরে না, এরা আমরা বাঙালিরাই কিন্তু শাখা পলা পরি শুধু। সেই কালেকশন গুলোও কিন্তু এখানে রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ টার্সেল, কত সুন্দর সুন্দর টার্সেলের লকেট। আমার অলরেডি সবই আছে প্রায় এগুলো, তার জন্য আমি এখান থেকে কিছুই নেবো না, যেটা নেই সেটাই নেব আজকে। ওদিকে আমার হাজবেন্ড কিন্তু আমার হাজবেন্ডের জিনিসটা অর্ডার দিচ্ছে, কারণ আমার হাজবেন্ড যে জিনিসটা নেবে সেটা কিন্তু অর্ডার দিয়েই বানাতে হবে। আর এখানে দেখো আমি এখানে দেখছিলাম এই ব্ল্যাক কালারের যে পায়েলগুলো এক পায়ে পরতে হয়, এগুলো কিন্তু এখানে বলছে একটা বিক্রি করবে না, আমাকে দুটোই নিতে হবে। কিন্তু এগুলো একটা পায়ে পরলেই বেশি সুন্দর লাগে, আমি দুটোই নিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছিল আমার কাছে। দুটো পায়ে পরবো না, একটা পায়েই পরবো, আর একটা রেখে দেবো। আর একটা যখন খারাপ হয়ে যাবে তখন আর একটা পরবো। কিন্তু খুব স্টাইলিশ লাগে এগুলো পরলে। কেমন হয়েছে অবশ্যই জানিও। অবশ্যই আমি পরের কোনো একটা ভিডিওতে আমি বাড়িতে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। এইগুলো কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার। এদিকে আমার হাজবেন্ড পাথর দেখা দেখি করছে, ও পাথরের একটা আংটি বানাতে দেবে, যে পাথরটার নাম পোকরাজ, সেটাই ভালো করে দেখে নিচ্ছিল। এদিকে আমি আমার জিনিসগুলো দেখতে ব্যস্ত। জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। সবগুলো জিনিস হয়তো কিনতে পারবো না, কিন্তু চোখ ভরে দেখতে তো পারবো, তাই চোখ দুটো ভরে জিনিসগুলো দেখে নিচ্ছি। আর এখানে এই যে পায়েল দুটো আমি নিয়েছিলাম, পায়েল দুটো কিন্তু কালো স্টোনের সাথে কিন্তু সিলভারের তৈরি, মানে রূপোর। এর দাম নিয়েছিল কত সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মাঝে আমি একটু ব্রেক নিয়ে নিলাম, ব্রেক নিয়ে আবার চলে এসেছি এখানে। দেখো এই পাথরটা আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে। পাথরটার নাম সম্ভবত পোকরাজ বলে, আর এটা কিন্তু সোনা দিয়ে বানানো হবে। সেটারই ভালোভাবে কথাবার্তা বলে নিচ্ছিল। একটা জিনিস বানাতে গেলে তো ভালোভাবে দেখে শুনে কথাবার্তা বলেই নিতে হবে, কারণ সোনার যা দাম, আর সোনার থেকেও কিন্তু এই পাথরটার দাম বেশি নিয়েছে। এদিকে আমি পায়েল দুটো কিন্তু নিয়েই নিলাম, আমার খুবই পছন্দ হয়েছিল। পায়েল দুটো কিন্তু সিলভারের আর সাথে কালো স্টোনের তৈরি। সিলভারের যে দাম সেই দামেই কিন্তু পাথরগুলো নিয়েছে, মানে পাথর সমেতি ওজন করে রূপোর দামেই নিয়েছে আমাদের কাছ থেকে। জানি না কি পাথর এগুলো, কিন্তু খুবই গ্লেজি একটা পাথর, পায়ে পড়লে অনেক গ্লেজ করছে। পায়েল দুটো পায়ে পরে বাড়ির কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের চেনাশোনা দোকান, একদমই ঠকাবে না, বিশ্বাস তো অবশ্যই আছে। এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর সিলভারের জুয়েলারি বেরিয়েছে। দেখো কত সুন্দর সুন্দর রিং, ব্রেসলেট, আর এদিকে কিন্তু অনেক রকমের অনেক ডিজাইনের পায়েল রাখা আছে। আমার তো পায়েল অলরেডি দুটো আছে, তা না হলে দেখতাম আর নামিয়ে দেখবো। আর নেব না, এটা আমার একদমই ভালো লাগে না। যেটা নেব সেটাই আমি দেখবো। রিং এর কালেকশন গুলো একটু দেখো কত সুন্দর সুন্দর লাগছে। সোনার জিনিস দেখলে কিন্তু চোখ দুটো জুড়িয়ে যায়, এত সুন্দর সুন্দর ডিজাইন। এখানে রাখা রয়েছে সিলভারের ঠাকুরের মূর্তি, দেখতে কিন্তু খুবই ভালো লাগে।
অনেকে গাড়িতে বসাই, অনেকে বাড়িতেও বসাই। আমাদের গাড়ির জন্য পরে একদিন নেব। এদিকেও ছোট ছোট কিন্তু অনেক মূর্তি রাখা আছে রূপোর আমের পাতা, রূপোর বেলের পাতা, রূপোর প্রদীপ সবই রাখা রয়েছে। 4 से 5 रुपए वाला अच्छा बना है। 4 से तो हम दे देते हैं आपको। कप बना के देना है, हम वो दे देंगे आपको। इसी रेंज में चाहिए, इससे बड़ा रेंज और ज्यादा चाहिए तो स्टोन में आपको स्टोन है अभी फिलहाल नहीं है, हम दे देंगे। तो चॉइस करना नहीं वैसे थोड़ा नहीं है, आपका चॉइस होगा तभी तो देंगे, है ना। लगाओ तो इससे कास्टली मंगाओ या नहीं इसी रेंज ये कितना बोला? 4.5। এই জুয়েলারিটা দেখো কত সুন্দর লাগছে, বিয়ের কোণে পরলে কিন্তু খুবই ভালো লাগবে। ডিজাইনটা তো অনেক সুন্দর, আমি হাতে নিয়ে দেখছিলাম, অনেক সুন্দর। আর আমাদের ওখানে কি হয়, বিয়ের দিন কিংবা বৌভাতের দিনই এরকম নথ পরা হয়, আর কিন্তু পরে না, তার জন্য সোনার কেউ বানায় না। এখানে কি হয় যে মহিলারা রয়েছে তারা কিন্তু কোনো পুজোতে কিংবা কোনো অনুষ্ঠানে এরকম নথ কিন্তু পরে থাকে, আমি দেখেছি অনেকবার। আর এই জিনিসটা আমি নিয়েছি, বারবার দেখছিলাম, দেখো কতটা গ্লেজ করছে, পাথরটা কিন্তু অনেক গ্লেজি। নাকের নথটা কিন্তু অনেক সুন্দর, আমি বারবার দেখছিলাম। আমাদের ওইদিকে কি হয়, ওই 2 দিনের জন্য কেউ কিন্তু সোনার নথ বানায় না, বেশিরভাগই কেনা নথই পরে, কিন্তু সোনার নথ আমি কোনোদিনও দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। पन्ना में कुछ चाहिए? पन्ना नहीं पन्ना नहीं चाहिए मेरे को। प्रोफाइल से ये भी आपके पास से लिया हुआ था बहुत साल पहले। बताइए कितना मेरे को पे करना है इसका? ये क्या, ये बताइए हमको इसको 916 में बना के दो या 18 कैरेट का बना के दो? 916। দেখো এই যে দোকানটায় আমরা এসেছি, দোকানটা হয়তো দেখতে ছোট লাগছে কিন্তু এদের ব্যবসা অনেক বড়। আমাদের নেভিনগর নৌসেনাবাগেও কিন্তু এদের একটা দোকান আছে। নৌসেনাবাগের যে কমপ্লেক্সের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সেই কমপ্লেক্সে কিন্তু একটা জুয়েলারি শপ ছিল। সেই জুয়েলারি শপটা কিন্তু উনার ওয়াইফ দেখাশোনা করে ওই শপটা। নৌসেনাবাগের সবাই কিংবা নেভিতে যারা আছে সবাই কিন্তু ইনাদের কাছ থেকেই সোনার জিনিস নেয়। ভালো করে দেখে নিচ্ছে, আসলে 1-2 টাকার জিনিস তো না, অনেক টাকার একটা জিনিস, অনেক টাকার ব্যাপার। আর এখান থেকে কিন্তু পেয়ে যাব আমরা কার্ড, অরিজিনালি যে পাথর এটারই একটা কার্ড দেবে, প্লাস সোনাটারও একটা কার্ড দেবে। কোনো মানে 2 নাম্বারের কোনো ব্যাপার এখানে নেই। আর আমার হাজবেন্ড এখানে বলছিল, আমরা অন্য জায়গায় যাব বলে বেরিয়েছিলাম, আমি বলছিলাম একটু তাড়াতাড়ি করো, আমাকে এখানে বকছিল যে একটু দাঁড়াতে পারছো না তুমি, সেই থেকে বক বক করে যাচ্ছ। আসলে আমাদের স্বভাব তো বক বক করার, চুপ করে এক জায়গায় 5টা মিনিটও দাঁড়াতে পারি না, একবার বসছি, একবার এটা দেখছি, একবার ওটা দেখছি, এই করে যাচ্ছি এই শপে এসে। আমাদের বাবুর কাণ্ড দেখো, এরকম চেয়ার পেলেও কিন্তু গোল গোল ঘুরতেই থাকে। আর এদিকে দাঁড়াতে দাঁড়াতে আমার পা দুটো ব্যথা করছে, তাই আমিও একটু বসে পড়লাম। আসলে জিনিসটা দেখে নিতে, বুঝিয়ে বলতে, কেমন জিনিস চাই, কিরম করে বানাবে বুঝিয়ে বলতে, বিল বানাতে অনেকটা টাইম লেগে গেছিল। আর এখানে তো আমি বসে বসে বোর হচ্ছি, বসেই আছি, একবার গিয়ে ভিডিও করছি, আবার এসে এখানে বসে পড়ছি। अगर 7 ग्राम का बनाते हैं तो? नहीं 7 ग्राम नहीं बनाएंगे, 5 ग्राम बनाएंगे। 5 ग्राम मैक्सिमम 6 ग्राम। 6 ग्राम कर दीजिए, आपका ही अच्छा रहेगा। আরে 6 গ্রাম করে দাও। ठीक है 6 ग्राम का বানাবো যখন আবার রাখ होगा ना मजबूत होगा। और ये वाला सेम स्टाइल प्लेन में कोई ऊपर ऐसे वो ग्रिप वो सब नहीं, ये सेम। এত বড় পাথর দাও 5 গ্রামে কোনদিন হয়? यहाँ पे लिखा है
खड़ो आपको ये नहीं पता है, अगर आप फिर से कहें, आपको देखिए, आपको ये नहीं पता है कि एक महाराणा प्रताप की काफी थे, एक महाराणा प्रताप की काफी थे, ये आपको नहीं पता है। और उनके साथ अनेकों लोग थे, उनकी सेना तो सर ये 6 ग्राम में होगा ना আজকে এসেছিলাম অন্য একটা কাজে, কিন্তু জুয়েলারির দোকানে আসা হবে একদমই ভাবিনি, হুট করে আসা হয়ে গেল। আসলে কোনো জিনিস নিতে গেলে হুট করে নিয়ে নিতে হয়, বেশি ভাবনা চিন্তা করতে গেলে কিন্তু সেই জিনিসটা আর নেওয়া হয় না। এখন যা সোনার দাম, দিন যত যাচ্ছে তত কিন্তু সোনার দাম বাড়ছে। আর কয়দিন পরে হয়তো আমরা ছুতেই পারবো না সোনা, এত দাম বেড়ে যাবে। সোনার দাম বাড়লেও যারা কেনার তারা কিন্তু কিনেই যাচ্ছে, সোনার দাম বেড়ে যাচ্ছে বলে কেউ কিন্তু থেমে নেই। नजर तेल लगाने से क्या होता है ना, चीज में देखो, जो आपको सोना दूंगा, रेट, वेट और क्वालिटी थोड़ा भी डिफरेंस नहीं है। इधर कलर तो अच्छा है। जो आपको स्टोन दूंगा उसका भी क्वालिटी, वेट, ये कोई डिफरेंस नहीं है। ठीक है तो এদিকে আমাদের জন্য কিন্তু গুড়ের চা আনা হয়েছে। আমি কিন্তু গুড় দিয়ে কোনোদিনও চা খাইনি। আমি কিন্তু বলছিলাম যে চা খাবো না, কিন্তু উনি বলছিল গুড়ের চা নাকি অনেক টেস্ট হয়, একবার খেয়ে দেখতে। তাই আমিও একবার ট্রাই করে দেখছি গুড়ের চা আসলে কেমন হয়। অনেকের মুখে শুনেছি গুড় দিয়ে চা নাকি খেতে অনেক ভালো হয়। আজকে ট্রাই করে তোমাদেরকে জানাবো গুড়ের চা আসলে কেমন হয়। আমরা তো চিনি ছাড়া অন্য কিছু দিয়ে কোনোদিনও চা ট্রাই করিনি, আজকে ট্রাই করছি প্রথমবার, কেমন লাগে অবশ্যই জানাবো। আমার হাজবেন্ডের কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে, 5 দিন পরে কিন্তু জিনিসটা হাতে পাবে। হাতে পেলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব যে কি জিনিস নিলাম আর কত টাকাই বা নিল, সবটাই তোমাদেরকে জানাবো। না জানালে তো একদম অসম্পূর্ণ থেকে যায়। আর এদিকে কিন্তু চাটা আমি খেলাম, অতটা কিন্তু আমার ভালো লাগেনি, আমি কিন্তু একটুখানি খেয়ে চাটা রেখে দিয়েছিলাম। গুড়ের চা নাকি অনেকে ভালোবাসে, কিন্তু একদমই বেকার টেস্ট গুড়ের চা। আর এখানে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি ওর পায়েল দুটো, কালো রঙের যে পায়েল ছিল সেটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা আমাকে একটা জিনিস জানিও, এই কালো পায়েল কি 2 পায়েই পরবো নাকি আমি 1 পায়ে পরবো? আর অবশ্যই পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে সামনে থেকে। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আমার হাজবেন্ড যে জিনিসটা অর্ডার দিয়েছে সেটা হতে কিন্তু 5-6 দিন টাইম লাগবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব এর পরের ভিডিওতে। অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। Thank you.